আমরা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেলাম, মানে দিল্লি এয়ারপোর্টে। ওখান থেকে আমরা ফ্লাইটে বসলাম। ফ্লাইটে বসে প্রথমে জানলা দিয়ে মেঘের ফটো নিচ্ছিলাম। তারপরে যখন নিচে নামছিল সেই সময় সমুদ্রের এবং জমিরও মানে মাটিরও ফটো নেওয়া হলো। আর এই ভিডিওটাতে আপনারা খুব কম আমার ফটো দেখতে পাবেন, তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম টাইম ফটোগ্রাফার আমিই ছিলাম। আমরা দুপুরবেলা পৌঁছে গেলাম আমাদের যে হোটেল বুক করা ছিল আইবিআইএস 7 স্টার হোটেল, ওখানে পৌঁছে গেলাম। স্নান করে লাঞ্চ করে একটু রেস্ট করে বিকেলে আমরা বেরোলাম আমাদের গ্রুপ নিয়ে। 20-25 জনের আমাদের একটা গ্রুপ ছিল। গ্রুপ নিয়ে বেরোলাম আমরা পায়ে হেঁটে হেঁটে টুইন টাওয়ার, মালয়েশিয়ার ফেমাস টুইন টাওয়ার দেখতে গেলাম। টুইন টাওয়ারে দুটো টাওয়ার আপনারা দেখতে পাবেন এবং দুটো টাওয়ারকে স্কাই ব্রিজ দিয়ে জয়েন করা রয়েছে। ওই টুইন টাওয়ারের ভিতরে বিশাল এরিয়া, ওর ভিতরে বিভিন্ন রকমের সরকারি এবং বেসরকারি অফিস এবং বড় বড় কোম্পানির শোরুম রয়েছে। আর তখন ওয়েদারটা এরকম ছিল, একটুখানি বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি থেমে যাচ্ছে, একবার একটু ভিজলাম আবার শুকিয়ে গেল। এইরকম ভাবে ভালো লাগছিল, সবাই মিলে এনজয় করছিলাম আমরা। যখন টুইন টাওয়ার থেকে বেরোলাম তখন দেখলাম সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা লাইটে খুব সুন্দর দেখতে লাগছিল। তার পরের দিন আমরা পরে একদিন ছিলাম আমরা ওখানে কুয়ালালামপুরে। তার পরের দিন আমরা ছোট ফ্লাইটে করে চলে গেলাম অন্য একটা আইল্যান্ডে। ওই আইল্যান্ডটার নাম হলো লঙ্কাবি। লঙ্কা মানে মালয়েশিয়ার ল্যাঙ্গুয়েজে গোল্ডেন ইগল। তো ওই আইল্যান্ডে আগে প্রচুর গোল্ডেন ইগল ছিল, যার জন্য ওই গোল্ডেন ইগলের নামে আইল্যান্ডটার নাম হলো লঙ্কাবি। তো ওইখানে আমরা গিয়ে সবার প্রথমে ওই গোল্ডেন ইগলে দেখতে গেলাম। দেখলাম যে এখন তো আর ইগল নেই, এখন আর প্রচুর লোক থাকে ওখানে ওই আইল্যান্ডে। তো কিন্তু গোল্ডেন ইগলের একটা ভালো বিশাল বড় একটা স্ট্যাচু, মডেল বলতে পারেন, স্ট্যাচু বলতে পারেন, একটা বানানো রয়েছে। খুব সুন্দর লাগছে। আর ওটার চারপাশ দিয়ে প্রচুর ফাউন্টেন লাগানো, জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছিল। ওইটা দেখার পরে আমরা চলে গেলাম যেখানে মাশরুম কাল্টিভেশন হয়। ডিএক্সএন এর মেইন প্রোডাক্ট হলো মাশরুম। তো মাশরুম কাল্টিভেশন দেখাটা তো অনেক জরুরি ছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন মাশরুম গুলো কিরকম একটা